দুই যুগ আগে ২০০১ সালে রাজধানীর রমনা বটমূলে ছায়ানটের বৈশাখ বরণের অনুষ্ঠানে বোমা হামলা হয়। এতে প্রাণ যায় ১০ জনের। এই ঘটনায় করা হত্যা মামলায় ২০১৪ সালে বিচারিক আদালত ৮ জনকে মৃত্যুদণ্ড ও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। পরে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন সাজাপ্রাপ্তরা। এরপর পেরিয়ে গেছে আরও ১১ বছর। অবশেষে মঙ্গলবার আসামিদের ডেথ রেফারেন্স, জেল আপিল ও নিয়মিত আপিলের উপর রায় দেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা তাজউদ্দিন ও জুয়েলের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। অপর ৯ আসামির সাজা কমিয়ে ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়। রায়ে হাইকোর্ট বলেন, বর্ষবরণে হামলা ছিল মুক্তচিন্তা ও প্রগতিশীল ধারণার উপর আঘাত। সাজার বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষ। আদালত তার অবজারভেশনেও বলেছেন যে এটি একটি মানবিকতার বিরুদ্ধে হত্যাকাণ্ড এবং ক্রাইম, কিন্তু আজকে এবং অবজারভেশনে যে ঘটনাগুলি বলা হয়েছে, বাংলাদেশে যে প্রগতিশীল চিন্তা, বিভিন্ন জায়গায় উদীচী বোমা হামলা, সিলেটে যে ব্রিটিশ হাইকমিশনের উপরে বোমা হামলা থেকে শুরু করে সেগুলো উল্লেখ করে এই মামলার মধ্যে আমরা সেগুলো পেয়েছি। আমরা মনে করি যে যাদেরকে আজকে ১০ বছর করা হয়েছে, আমরা রাষ্ট্রপক্ষ থেকে তাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। আসামিদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য প্রমাণ না থাকলেও নৈতিক কারণে দণ্ড দেওয়া হয়েছে, যা যথার্থ নয় বলে জানায় আসামি পক্ষ। যে ৩ জন কনফেশনাল স্টেটমেন্ট দিয়েছিলেন, এই ৩ জন কনফেশনাল স্টেটমেন্টে পরস্পর বিপরীতধর্মী কথা বলা সত্ত্বেও তাদেরকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। আমরা রিট টু আপিল যদি পার্টি থেকে আমরা ইনস্ট্রাকশন পাই, আমরা রিট টু আপিল ফাইল করব। এ মামলায় মাওলানা তাজউদ্দিন পলাতক আছেন, ৩ জন মারা গেছেন, আর কারাগারে আছেন বাকি ১০ আসামি। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।